আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে নাম্বার ব্লক করবেন, অথবা নাম্বার ব্লক করা আছে কিন্তু আপনি জানেন না কিভাবে ওই নাম্বার আনব্লক করবেন। যদি আপনি নাম্বার ব্লক করেন, ব্লক করা নাম্বার থেকে আর কেউ আপনার সাথে যোগাযোগ করতে পারবে না। যে কোনো নাম্বার ব্লক আনব্লক করার জন্য আপনি মোবাইলের ফোনে চলে আসবেন, অর্থাৎ ডায়াল প্যাডে চলে আসবেন। আসার পর আপনি এখানে যে নাম্বারটা ব্লক করবেন ওই নাম্বারটা ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখার পর আপনি এখানে একটা অপশন পাবেন, ব্লক অর রিপোর্ট স্প্যাম। আপনি এখানে ক্লিক করে দিবেন। তারপর আবার আপনি ব্লকে ক্লিক করে দিবেন, তাহলে এই নাম্বারটা ব্লক হয়ে যাবে। এখন আপনি যদি চান এই নাম্বারটা আবার আনব্লক করবেন, তার জন্য আপনি কি করবেন, আবারও এই নাম্বারটার উপর ট্যাপ করে ধরে রাখবেন। তারপর আপনি এখান থেকে আনব্লক যে লেখাটা আছে ওখানে ক্লিক করে দিবেন, আবারও আনব্লক লেখাটাতে ক্লিক করে দিবেন, তাহলে এই নাম্বারটা আনব্লক হয়ে যাবে। এটা হলো প্রথম সেটিংস। এখন হচ্ছে আপনি নাম্বারটা ব্লক করছেন, যে নাম্বারটা ব্লক করছেন ওই নাম্বারটা এখানে নাই, আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি কিভাবে বের করবেন? তার জন্য আপনি কি করবেন, এখানে উপরের দিকে 3 ডট মেনু আছে, আপনি 3 ডট মেনু অথবা 3 ডট লাইন এটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন পাবেন, ব্লকড নাম্বার। আপনি এখানে এটাতে ক্লিক করে দিবেন। এখানে আপনি আপনার সমস্ত ব্লক করা নাম্বার দেখতে পাবেন। এখন আপনি যদি চান আরেকটা নতুন নাম্বার আপনি ব্লক করবেন, তার জন্য আপনি কি করবেন, এখানে অ্যাড এ নাম্বার যে লেখাটা আছে আপনি অ্যাড এ নাম্বার এখানে ক্লিক করে দিবেন। তারপর ফোন নাম্বার যে লেখাটা আছে এখানে টাচ করে দিবেন। তারপর আপনি এখানে নাম্বারটা বসাই দিবেন, আপনি যে নাম্বারটা ব্লক করবেন ওই নাম্বারটা এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পর এরপর আপনি কি করবেন, পাশে যে ব্লক লেখা আছে আপনি ব্লকে ক্লিক করে দিবেন, তাহলে এই নাম্বারটা এখানে ব্লক হয়ে যাবে। দেখুন এই নাম্বারটা এখানে ব্লক হয়ে গেছে। এখন আপনি যদি চান এই নাম্বারটা আবার আনব্লক করবেন, তার জন্য আপনি কি করবেন, এখানে পাশে যে ক্রস চিহ্ন আছে ক্রস চিহ্নতে আপনি ক্লিক করে দিবেন। তারপর আপনি আবার আনব্লক যে লেখাটা আছে ওখানে ক্লিক করে দিবেন, তাহলে এই নাম্বারটা এখান থেকে আনব্লক হয়ে যাবে। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন পরবর্তী কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।